এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নিজেদের অপবিত্র জবান দিয়ে ওই রহমানের দরবারে একবার শুকরিয়ার নজরানা পেশ করার চেষ্টা করব, যে রহমান প্রতিটি সেকেন্ডে আমাদের যোগ্যতা আমল না দেখে দয়া করে যাচ্ছেন। ওই আল্লাহর দরবারে একটু শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার জীবনে কখনো নির্দিষ্ট দেওয়া টাইমের 19-20 আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কখনো হয়নি। আমার লাইফে আজকে প্রথম 10:30টায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে আমি উপস্থিত হতে বিলম্ব হয়েছে। সেজন্য আমি অন্তর থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যেন আমাকে, আমার লাইফে কখনো হয়নি, আজকে প্রথম হয়েছে, আল্লাহর কাছে হেফাজত চাই। আল্লাহ যেন আমাকে মাফ করেন। আপনাদের কাছেও আমি ক্ষমা চাই, কারণ এক একটি মিনিট অনেক মূল্যবান। যিনি আমার আগে তকরির করেছেন, দীর্ঘক্ষণ করেছেন, অনেকক্ষণ করেছেন, আমার অন্তর থেকে ওনার প্রতি শ্রদ্ধা এবং দোয়া চাই আমি হুজুরের কাছ থেকে। সাউন্ড বক্স ওয়ালা ভাই আছে এখানে? কোন দিকে আছে? কোথায় ভাই সাউন্ড বক্স ওয়ালা ভাই? কই? হ্যাঁ, সাউন্ড বক্স আওয়াজটা মানে পাওয়াই যাচ্ছে না। যাই হোক, আমার ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। কার খুশির জন্য? একটু সবাই মিলে বলুন না কার? অনেকে ভাবছেন মাহফিল তো ভেঙে গেছে। মাহফিল ভাঙে নাই, মাহফিল গঠন হচ্ছে। কিভাবে? আমরা মনে করি মানুষ বেশি তো মাহফিল সুন্দর, হ্যাঁ মানুষ কম তো মাহফিল মানুষ হয় না। ভাই মানুষ হয়েছে কিনা সেটা দেখার দরকার নেই। আপনি যার সন্তুষ্টির জন্য সাজিয়েছেন উনি খুশি হচ্ছে কিনা এটা দেখেন। 5তলা বিল্ডিং এর নামাজে আমার দরকার কি? বাংলা মসজিদেও তো নামাজ কবুল হতে পারে যদি আল্লাহ চায়। সেজন্য আমাদের একটু মেন্টালিটি পাল্টানোর দরকার আছে না? বলেন, আমাদের একটু চিন্তাধারা পাল্টানোর দরকার। অল্প করে কাজ করেন, সমস্যা নাই, নিয়তে রাখবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। একবার দরুদ শরীফ পড়ুন সবাই, এমন আওয়াজে যেন আপনার ঈমানটা তাজা হয়। আল্লাহুম্মা সাল্লি দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। হাজার মানুষের দরকার হয় না, মনওয়ালা যদি একজন থাকে। কি বলেন আপনারা? আচ্ছা, স্বামী স্ত্রীর সংসারে গাড়ি বাড়ি সব আছে, যদি মনটা না থাকে সংসার আছে তাই মনে হয় দাবি ফ্যাক্টরিতে মারামারি, WWF। যেখানে ভালোবাসা নাই কিচ্ছু নাই। যেখানে ভালোবাসা আছে সেখানে আপনার বিল্ডিং এর দরকার হয় না, রহমত সেখানেই চলে আসে। প্রিয় হাজিরিন, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি এখান থেকে আমরা কিছু শিখে যাওয়ার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা? মানুষ যখন কবরে যায়, এই কবরে যাওয়ার পরে মাটি মানুষের সাথে দুই ধরনের আচরণ করে। ভাই সাউন্ড বক্স হলো ভাই ইফেক্ট ইকো বন্ধ করে দেন, সাউন্ড বক্সে ইফেক্ট একটু বন্ধ করে দেন। কবর মানুষের সাথে কয় ধরনের আচরণ করে ভাই? একটু আমি বলছি, আপনারা একটু মিলাই দেখেন। কিছু মানুষকে কবরে রাখার পরে মাটি সে দেহটাকে বলেন না। আবার কিছু এমনও নিউজ আপনার আমার জানা আছে 12, 13, 15 বছর পরও মাটিয়ে। দোনোটাকে সত্য নাকি মিথ্যা? আমার জানা মতো সত্য, আপনাদের জানা মতো কি সত্য না মিথ্যা? তাহলে আমরা জানি কিছু মানুষকে দেহের মধ্যে মাটির মধ্যে
রাখার পরে মাটি সে দেহটাকে খেয়ে হাড্ডি বানিয়ে দিচ্ছে, এটাও আমরা জানি। আবার কিছু দেহ বছরের পর বছর মাটির ঘরে ছিল ঠিকই, স্পর্শ মাটি তাকে করে নাই, খাওয়া তো অনেক দূরের কথা। এখন কয়টা চরিত্র পেলাম? শিকার জন্য আগ্রহ যাদের আছে তারা বলেন কয়টা চরিত্র পেলাম? একটা হচ্ছে মাটিয়ে খায়, আর একটা হচ্ছে মাটিয়ে খায়। এখন আপনার আমার আজ না হয় কাল কোথায় যেতে হবে? এখন আপনার কি ইচ্ছা, আপনার কি চাওয়া, আপনার কি স্বপ্ন? মাটির কাছে আপনি যাওয়ার পরে মাটি আপনার সাথে কেমন আচরণ করুক বলে আপনি আশা করেন? খাক নাকি না খাক? খাক নাকি না খাক? আপনার দেহটাকে খেয়ে ফেললে ভালো লাগবে নাকি না খেলে? এখন কি করলে না খাবে এটা শিখা লাগবে। বুঝবেন, বুঝবেন, একটু বুঝবেন। মনে করেন 2000 সালে এই জায়গায় আমরা 2টা কবর দিলাম, গ্রামও এক মাটিও এক। 2021 সালে সবাই মিলে আমরা 2টা কবর খনন করলাম, দেখলাম একটাতে মাটি হাড্ডি করে ফেলছে দেহটাকে, আর একটাতে দেখলাম যে যেমন দিছি তেমন আছে। তাহলে একই জায়গার, একই গ্রামের, একই এলাকার 2টা মাটি, একই জায়গায় 2টা কবরে, একই মাটিতে। এখন আপনি যদি চান আপনার দেহ মাটিতে যাওয়ার পরে মাটি না খাক, তাহলে আপনাকে শিখতে হবে কি কারণ। এবার মাটিকে জিজ্ঞেস করেন, মাটি একই সালে, একই মাসে, একই তারিখে আমরা সবাই মিলে 2টা দেহ তোমার কাছে দিয়েছিলাম, তুমি একটাকে খেয়েছো আরেকটা খাও না কেন? যেটাতে খেয়েছো সেটাতে ছিল নাকি? যেটাকে খাও নাই সেটার মধ্যে এমন কি ছিল যেটার কারণে তুমি খাও নাই? আমি শিখতে চাই। কেন? আমি শিখে ওই জিনিসটা আমল করার চেষ্টা করব। কেন কেন কেন? যেন আমিও কবরে গেলে আমাকেও মাটি খেতে না পারে। আমার স্বপ্ন হচ্ছে আমার দেহ যেমন থাকবে তেমনই যেন রয়ে যায়। এবার মাটিকে যখন প্রশ্ন করবেন, সে মাটি একই গ্রাম, একই দেশ, একই এলাকা, একই বছর, একই জায়গায়, পাশাপাশি 2টা কবর। একটার দেহ তুমি খেয়ে হাড্ডি বানাই দিয়েছো, আর একটার দেহ খাওয়া তো দূরের কথা, কাফন পর্যন্ত স্পর্শ করো নাই। ও মাটি, তার দেহের মধ্যে এমন ছিল কি? তখন সেই মাটি উত্তর দিবে, শুনো বান্দা শুনো, আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামটুকু তার দেহের অঙ্গে প্রত্যঙ্গে আমি খুঁজতে পেয়েছি, খুঁজে পাওয়ার কারণে আমি সেই দেহটাকে খাই নাই যেখানে আমার আল্লাহর নামটা ছিল। আল্লাহর নাম যে দেহে থাকবে সে দেহ কখনো মাটি চলে বলেন না। যে দেহে আল্লাহর নাম থাকবে না সেই দেহ মাটি, সে দেহ মাটি। এখন আল্লাহর নাম জবানে, আল্লাহর নাম কোথায়? এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি আল্লাহর নাম বলেন, তো বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এতটুকুই আল্লাহর নাম, এটাই তো না? না। এখন আল্লাহর নাম আপনার সামলায় আনবেন কেমনে? আল্লাহর নামটা আপনার চামড়ায় আনবেন কেমনে? আল্লাহর নামটা আপনার কানে আনবেন কেমনে? আল্লাহর নামটা আপনার ঘাড়ে আনবেন কেমনে? আল্লাহর নামটা আপনার বুকে আনবেন কেমনে? কারণ মাটি বলেছে যদি আমার আল্লাহর নাম পাওয়া যায় আমি খাবো না। আর একটু জোরে বলেন না। মিশকাত শরীফের 121 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে আপনি যদি ভালো করে মধ্যে একটু খেয়াল করে দেখেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন মাটিদের উপরে নবী রাসূলের দেহকে ভক্ষণ করা। কেন? নবী রাসূলের দেহের ভিতরে আমি কি বুঝাতে পারছি কথা? এখন আল্লাহর নাম আমাদের কোথায় আছে? তাও সারাদিনে কয়বার? বুঝেন না মনে হয়? যারা মুয়াজ্জিন আছে ওনাদের মোটামুটি আজানের মাধ্যমে কয়েকবার আসে, যারা নামাজ পড়ে তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কয়েকবার আসে। এছাড়া জিহ্বার মধ্যে আল্লাহর নাম নাই, ঠোঁটের মধ্যে আল্লাহর নাম নাই, কিন্তু আমার তো দরকার আল্লাহর নাম। তো যেখানে মুখের মধ্যে আনতে পারলাম না, দেহের মধ্যে আনবো কিভাবে? একটু বুঝার চেষ্টা করেন। মাটি বলছে যদি তোমার দেহে আল্লাহর নাম থাকে, তোমার দেহে যদি আল্লাহর জিকির থাকে, যিনি আমাকে বানিয়েছেন ওনার যদি পরিচয় থাকে, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, তোমাকে কষ্ট দিব না, তোমাকে আমি ব্যথাও দিব না, তোমাকে যন্ত্রণা দিব না, যদি আমার আল্লাহর নামটা নিয়ে আসতে পারো।
যদি আমার সৃষ্টিকর্তার নাম তোমাকে আমি স্ক্যান করব, স্ক্যান করে দেখে যদি আমার আল্লাহর নামটুকু না পাই, তোমার শরীর থেকে যদি, তোমার এই দেহ থেকে যদি আমি আমার আল্লাহর রহমতের ঘ্রাণ না পাই, তাহলে তোমার খবর আছে, খবর আছে, খবর আছে। সাপ দিয়ে তোমাকে কামড়া দিব, আমি তোমাকে বিচ্ছু দিয়ে কামড়া দিব, ছোট্ট একটা ঘরের ভিতরে আমি সাপ বিচ্ছু সব ঢেলে দিব। যদি আমার আল্লাহর অস্তিত্ব না থাকে, যদি আল্লাহর অস্তিত্ব থাকে, তাহলে নম কানৌমাতিল ওরস বলে তোমাকে ঘুম পাড়ায় দিব। কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে আর কেউ ডাকবে না, কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আমার তো কবরে যেতে হবে, আজ না হয় কাল, মানে কিংবা না পানি, ভালো লাগুক কিংবা না লাগুক, কবরে তো যেতে হবে। এবার আমি ভাবনায় পড়ে গেলাম, হে মাটি, আজ না হয় কাল তোর ঘরের ভিতরে তো আমাকে যেতে হবে। কখন চলে যায় বলা তো যায় না, বলা তো যায় না, কিন্তু আমার তো বড় ইচ্ছা আমার সাথে তুমি সুন্দর আচরণ করো, সেটাও আমি চাই। এবার মাটি আমাকে বলে, সুন্দর জিনিস আনো, সুন্দর আচরণ পাবা। সুন্দর জিনিস আনো, সুন্দর আচরণ পাবা। এবার আমি সুন্দর আচরণ বলতে কি কি বুঝি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই তো। কথা বলে না কেন? এখন আমার দেহের ভিতরে আল্লাহর জিকিরটা আসবে কিভাবে? এখন শুনুন, একদম শর্টকাটে বলি, আপনারা বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন। আমাদের ভাষা কি? বাংলা। ওয়াকানা মাতন না বাজ। আর ভাষা কি? বাংলা। আর জিবা মাতিবি কি? মাতন মা বাংলা না সিডিঙ্গে মস্কা সাতকানিও যে অফুতিনে হাইও না ঠিক ইবাহন ভাষা তুমি সিডিঙ্গের বাক বুঝবার চেষ্টা করেন না। আর ভাষা কি? আর ভাষা কি? আর জিবে এলাকাত মাতিবি কি? আঞ্চলিক সিডিঙ্গে, ঠিক না? জান একই ভাষাবে আর যাতে সিডাঙ্গ চলে এসছি অর্ধেকি অবদ্দা বালা শুনি, অবদ্দা বালা শুনি ই বেজার একখানা সুন্দর করিয়া রে অনার বরিশালের মিকে যার গই, হ্যাঁ, তারপরে নোয়াখালী মিকে যার গই, এক এক ডুললে বাসা এক এক ডুললে যার গই। বরিশালে মিকে অমর জ্বালা ময়ূর বাড়ি বরিশাল চেঞ্জ ওই না মতন না মতন। এক গ্লাস হানি দেন তো, নোয়াখালী যাইয়া চেঞ্জ হয়েছে। যখন একটু ঢাকার দিকে যাবেন, ঢাকার কুট্টিতে, ঢাকার কুট্টিতে আবে হালা খাইছ তুই, ঠিক না বেঠিক? যখন একটু আপনি সিলেটের দিকে চলে যাবেন, তখন এই সাদাও খাইতা না গো ভিজাও খাইতা, কি হই আগে মাথা কিচ্ছু না বোঝে না, সাদাও খাইতা না ভিজাও খাইতা। চেঞ্জ। ভাষা সবার বাংলা, চিটাঙে এসে একরকম, ঢাকায় গিয়ে একরকম, বরিশাল গিয়ে একরকম, ফেনী গিয়ে একরকম, এক এক জায়গায় আরো জোরে বলেন না। কিন্তু মূলত সবার ভাষা কি? মূলত সবার ভাষা কি? বাংলার অংশ চট্টগ্রাম, বাংলার অংশ ঢাকা, বাংলার অংশ সিলেট, বাংলার অংশ বরিশাল, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। কিন্তু বড় মজার বিষয়, আরো সহজ করছি, বাংলাদেশে জন্মগ্রহণ করলে আমরা বাংলায় কথা বলি, হিন্দুস্তানে জন্মগ্রহণ করলে আমরা হিন্দি বা উর্দুতে কথা বলি, যদি বিদেশে জন্মগ্রহণ করে ইংরেজিতে কথা বলে, যদি আপনার চাইনিতে জন্মগ্রহণ করে চীনা ভাষায় কথা বলে। কিন্তু বড় মজার বিষয় কি জানেন? যে দেশে যে বাচ্চায় জন্মগ্রহণ করুক, দুনিয়া তাই এরা হাঁদা দেয় ওয়া। দেখছেন কখনো বাচ্চা জন্ম পাওয়ার পরে ওয়া করে, কান্না করে কেন? কান্না এটা এমন হইতে পারতো বুঝেন না মনে আমার কথা। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলো, কাঁদে ওয়া। যদি কোনো বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, আমার ডাক্তারি ভাইয়ের যারা আছেন তারা ভালো জানে, কিংবা সন্তানের বাবা যারা আছে তারা ভালো জানে, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করার পরে না কাঁদে, বাচ্চাটাকে পা ধরে উল্টাই করে ডাক্তারে মারে। মা বলে, যাও ডাক্তার সাহেব, আমার সন্তান তো কোনো অপরাধই করে নাই, শুরুই তো করে নাই অপরাধ, মারেন কেন? হাঁদি বেল্লাই
কেন? ডাক্তারি ভাষায় কি বলে? বাচ্চা যদি জন্মের পর না কাঁদে সে বাচ্চাটা অ্যাবনরমাল হয়। একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করবেন। বারবার বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার আমার ভাইয়ের বোনেরা যদি থাকেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। আপনি শুধু ধর্মান পান নাই, আপনি শুধু একটা ধর্ম পান নাই, আপনি বিজ্ঞান ভিত্তিক একটা ধর্ম পেয়েছেন। আপনি শুধু সব কামানোর জন্য একটা কোরআন পান নাই, আপনি গবেষণামূলক একটা কোরআন পেয়েছেন। ব্যর্থতা কোরআনের নয়, ব্যর্থতা আমাদের, আমরা শুধু গবেষণা করতে জানি না বলে। একটু ভাবুন, চিরাঙের ভাষা একরকম, ঢাকার ভাষা আরেক রকম, একটার সাথে একটা মিল নাই, কিন্তু প্রত্যেকটা জেলায় যে বাচ্চায় জন্মগ্রহণ করুক সবাই একই সুরে কান্দে। একটু সবাই মিলে বলুন কেমনে কান্দে? হাইন্দন দি বেরি ছোটবেলা হাইন্দন দানা না কেন হন না কেন করে হাইন্দন দেন ওয়া, ইন্ডিয়ান ওয়ালা ওয়া, পাকিস্তান ওয়ালা ওয়া, আফ্রিকা ওয়ালা ওয়া, আমেরিকা ওয়ালা ওয়া। এখন বলেন, সে দুনিয়াতে আসার সাথে সাথে কান্দে কি কান্দে না? এই বাচ্চাটা শিখাইলো কে? আল্লাহ। তো বুঝেন না, কারণ শিখার জন্য তো কমপক্ষে 5-6 বছর লাগে। এটা যে এ করে না কান্দে যে ওয়া করে কান্না করতে হবে, নাকি তার আগে জন্ম হওয়ার আগে সে কোথাও ফোন টোন দিছিল, তুই গিয়ে যে হইলে করে হিন্দু সে কেন হ ভাই সান বক্সলা ভাই আছে না হিন্দি হনে কি নাকি গিয়ে হাল্লা ও সান বক্সলা ভাই আর গলাটা নিয়ে উড়ে ফেলার মাইকের আওয়াজ সময় দেন, সাউন্ড বক্সের আওয়াজ বাড়াই দেন, ফোন টোন গজ্জি ফানলার ওটা তুই গিয়ে যে হালিয়ে হিন্দু সে কেন ফোন করে হই ফানলার কেন? বাচ্চাটা যখন মায়ের পেটে থাকে কোনো আওয়াজ, একটু বলেন না ভাই, কথা বলেন, ডেলিভারি হওয়ার সাথে সাথে ওয়া ওয়া ওয়া। বাচ্চাকে প্রশ্ন করলাম, কান্নাটা তো 1000 রকমের হতে পারে, কান্নার আওয়াজ, কান্নার শব্দ ভিন্ন রকমের হতে পারে, তুমি ওয়া করে কেন কান্না করলা? কই তুমি যেভাবে কান্না করেছো আমিও সেভাবে করেছি। ভাষার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সব নবজাতকের বাচ্চার মুখের আওয়াজ ওয়া করে কান্না আমরা 1000 বার শুনেছি, কিন্তু কখনো গবেষণা করার টাইম হয় নাই, কখনো ভাবার টাইম হয় নাই। এই বাচ্চাটাকে ওয়া শব্দটার কান্না শিখাই দিল কে? এই বাচ্চাটা এত রকমের কান্না থাকতে ওয়া করে কেন কান্না করলো? এই গবেষণা আমরা করি নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে যাই, বান্দা যদি প্রত্যেকটা বিষয়ে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সর্ব বিষয়ে যদি গবেষণা করতে থাকে, সর্ব জায়গায় আল্লাহ পাকের রহমতের অস্তিত্ব খুঁজে পাওয়াতে। এবার আসুন, বুড়া মানুষ যখন দাঁত পড়ে যায়, কথা কি স্পষ্ট নাকি অস্পষ্ট? দাঁত যখন পড়ে যায় তখন নাতিরে বলে মাথায় তো বথাইস না, তো বথাইস না বাবা, ফোন নেই তুই কেন? জিব্বা নাই বলে না, ঠোঁট নাই বলে না। এটা বুঝবেন কিভাবে? যখন মক্তবে আমরা পড়ি তখন আমাদেরকে বলে আলিফ বা তা, জিহ্বার আগা কোথায় লাগবে? তাদের গোড়ায় না তাদের আগায়, সেটা কিন্তু সব বলে দেয়। তাহলে দাঁতের গোড়া এবং তাদের আগার সাথে উচ্চারণ নির্ভর করে। সে দাঁতেই যদি না থাকে তখন কি হয়ে যায়? আলিফ বা এইভাবে হয়ে যায়। তাহলে দাঁত থাকা আর দাঁত না থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার দাঁত থাকে না, যার কারণে কথা স্পষ্ট হয় না। ইমাম গাজ্জালি আলাইহির রহমা এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, মুসলমান জাতির অন্তর খুশি হয়ে যাবে, বিবেকবানের বিবেক সংজাত হবে। সেটা হচ্ছে বাসার এক এক দেশের এক এক রকম, এক এক অঞ্চলের ভিন্নতা থাকলেও সব অঞ্চলের, সব দেশের, সব এলাকার নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পরে একই সুরে কান্না করে, একই সুরে কান্না করে, একই স্টাইলে কান্না করে, ওয়া 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 করে। ইমাম গাজ্জালি বলে সেই নবজাতক বাচ্চা ওয়া করে কান্না করে, সেটা তোমরা শুনেছো, কেন করে সেটা তোমরা বুঝোনি। এখন ওয়া তো দাঁত ছাড়া ওয়া বলেছে, যখন তুমি সে ওয়া শব্দটার উপরে দাঁত লাগাই দিবা তখন সেটা আর ওয়া থাকবে না, হুয়া হয়ে যাবে। হুয়া হুয়া হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। প্রত্যেকটা নবজাতক দুনিয়াতে এসে কান্নার মাধ্যমে বলে আমাকে আল্লাহ পাঠিয়েছে। আর এতদিন দেখি এটা আসলে ওয়া হয়ে জানো না, সুবহানাল্লাহ গরজ যাই হইও ভাই, সুবহানাল্লাহ তো চার কেন জোর হন না, সুবহানাল্লাহ
ওই দেখি ওই দেখি আর হইতে ওনাহা দে অফতিনে আর সহজ বলি। আচ্ছা, ওনাতেও বিরক্ত লাগেন না? আমি মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে বলছি, যারা ঘরে আছেন ঘুমায় থাকেন, ল্যাপের মধ্যে শুয়ে আছেন বসে থাকেন, ঘরে এখানে মাহফিলে আসার দরকার নেই। সবাই আসতে পারবে না, সেটা মাহফিল কমিটি ভালো করেই জানে। আপনারা যেন সব থেকে বঞ্চিত না হন, সেজন্য মাইকের ব্যবস্থা করে দিছে। আশা লাগবে না, ওইখান থেকে শুনেন। নিজের জীবনটাকে একটু পাল্টানোর চেষ্টা করুন। মাহফিলে আসলে জীবন পাল্টাবে, না আসলে পাল্টাবে না, না এটা তো না। শুনেন, শিখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, হয়তো আল্লাহ রহমত করে আপনার জীবনটা পাল্টাই দিতে পারে। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন, বাচ্চা কান্না করছে কি? কিন্তু মূলত ছিল কি? মূলত ছিল কি? মানুষ জিন্দা নাকি মরা বুঝবেন কিভাবে? একটা মানুষ যদি বেহুশ হয়ে পড়ে যায়, ডাক্তার এসে প্রথমে কি করে? আপনি আমাকে, আমি যদি আপনাকে এরকম করে ধরি, কারণ কোন জায়গায় হাত দিলে পালস ধরা হবে আমাদের অভিজ্ঞতা নাই, ডাক্তারের অভিজ্ঞতা। এখন আমরা তো পালস ধরতে জানি না, তখন আমরা যখন ডাক্তার নাই, আমরা এখন কি করব? জিন্দা না মরা সেটা জানার জন্য মাতন নেই হন না বাজে কেন হন্ডে কিরে বান্ডে কি সব দে হদ্দা আতুন ডাক্তারের মতো ইবে নাই তো এটা আল্লাহ দিয়েই দিয়ে রে সাইড দি কি সব দাও ভাই হদ দুবন না সাইড দি কি কি হদ কি হদ হার্ডিয়ান লরেন না সাইড দি ইবে কি খেয়াল করুন ইবে মুসলমানত্ব না কে আছে বেকুনত্ব না আছে মামাতে আরো জোরে ইবে বন্ধ মানি ইবে চালু মানি আচ্ছা আচ্ছা এটা হাইতে ফরি কি বেশ হয়ে রে ফক ভাই এর লিভার হান্ডার লাগাই নি হাতে টেনশন না করছো প্রেসার বাড়ি গিয়ে দেয় না আছে কিরোটা তুই বুঝলি কেন হাতে ইবে আছে তো আর গর ইবে অনর্গর ইবে আওয়াজ মনে কেন ভিন্ন হয় আল্লাহ অনর্গ আর বলদি অনর্গ মনে ইলে ভালো ভিন্ন আছে না হন বেগুনের গুণ কি ফিনল্যান্ডের উগ্র বিজ্ঞানী বেশি নয় ভাই 7 বছর এই আওয়াজই বলে গবেষণা করছে ইবে আছে জিন্দা আওয়াজ নাই মরা ফিনল্যান্ডের বিজ্ঞানী 7 বছর মানবর হাড়র আওয়াজ লইয়ে রে গবেষণা করি সিদ্ধান্ত লইরে মানব জিন্দা তাই হাট চলন পরে হাট চলিলে হাড়র উগ্র আওয়াজ আছে এই আওয়াজের ছন্দ চলিব মানুষ জিন্দা ছন্দ বন্ধ মানুষ মরা বড় অবাক্যর বিষয় এই মানবর হাড়র ছন্দর আওয়াজ টোন উচ্চারণ তাল ইবে পৃথিবীর কোন শব্দ লই নমিলে কিন্তু মুসলমানের জীবেরে স্রষ্টা মানে ওই আল্লাহর নাম লই মিলে এবার একখানা খেয়াল করেন খালি যদি এনে ফান খালি তো শুক্রবার আছে বেশি নাই বললো বে ডাক্তারও হবে ডাক্তার বলদিন তো তুই দিয়ে বলা আরো তো আরে হনা বানাই কেন তো স্বর্ণ পরিব না হান নামে চলিরিয়ান সম পরিব তো হাত দয়া হাই চলিরিয়ান সম পরিব তো বাপরও তো চিন্নি মারও তো চিন্নি সারও তো চিন্নি দাদারও তো চিন্নি জিবা আরা আসল বানাই বেরকান সিনন্ন পরিব না ওয়া ইবেরে সিনিলে না সফল ইবেরে সিনি না হইলে তার তো আজার পরিচয় তাই লহন পরিচয় না বল খালিয়া যাইরো লেবে ননন পরিবে হানত লাগাইবে লাগাই দিলে পরিবে বালা করে চোখ বন্ধ করিবেন আওয়াজ শুনিবার চেষ্টা করিবেন দেখবেন যে ইবিলে করে হ্যাঁ গরিব দিস এবার আই আওয়াজ গরিব ওনারা শুধু আল্লাহ নামান হবে এসব আল্লাহ আল্লাহ ওনারা হন আল্লাহ একতালা হন না আল্লাহ আল্লাহ আল্লাহ
মিলেন না মিলেন, মিলেন না মিলেন, এবার গোসা নহলে কেন করতে রে বাদ হাকু হাকু জেডা জেডা মাতঙ্কা হন না ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা আর্জেন্টিনা বাংলাদেশ বাংলাদেশ আল্লাহ আল্লাহ তার মানে কি ডাক্তার অধ্যায় ইবে আছে মানুষ জিন্দা ইবে নাই মানুষ মারা ইমাম গাজ্জালি অধ্যায়টা হাড় নয় যতক্ষণ বান্দার অন্তরের ভিতরে আল্লাহ নামের জিকির চলিব ইবে জিন্দা থাকবো জিকির বন্ধ ইবে মরা আল্লাহ বলি জিন্দা কিয়া ইদার হাড় জিকির বে জিকির করতে 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 দেহমিতে জিকির বে গড়ি ফেলা দেতা বলি আল্লাহ জিন্দা সুবহানাল্লাহ সাউন্ড বক্স যদি আন মন মতো হইতো তাহলে আরো মন মতো করে থাকতাম যে গলা টানের বেশি অন্য বাড়ির ষষ্ঠ ফালানো তো বলছি ভাই আর একটা দুধ চা তাইলে দিও আমি রমসা হাইন্য বাড়ি এসব মিললি না এতদিন যাই নন্দী বিক্রির আওয়াজ হাড় আওয়াজ এটা আসলে হাড় আওয়াজ নয় যে সৃষ্টির ষষ্ঠটা জিকির করে ইতের মানে ইতে জিকির করার দেখ আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা এবার মাঝে মধ্যে আমি হই অহারণে মন খারাপ হয় না কি লয় হত্যা রান্নি অনদেহত যেতে গুমুদ্দর হার কি ইচ্ছে করে আনো নাকি আই দেয় ইবে আইন মানে অনবুজিত কারণ দেয় অনদেহর কি দরকার চোখ যেতে না খোলা হ্যাঁ ইবে কি সিগন্যাল দে সগত ঘুমত দরকার সগর হানা ঘুম বুঝলেন সগর হানা ব্রেন এবং দেহর হানা রিল্যাক্স এটা লারা কি হয় শরীরে যদি এখানে বেশি দুর্বল লাগে আর এটা কি হয় রিল্যাক্স সিরিঙ্গাবাসী হন না আরাম কর শুইতা হয় না না হয় বেগুনের গুঞ্জ হয় না 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 অথবা কেন আরাম করো মাথা চক্কর দি কেন আরাম করো আরাম করো মানে দেহর খাদ্য আরাম করো মানে ব্রেইনের খাদ্য গুমজন মানে চকুর খাদ্য খিদা লাগিলে হন মানে পেটর খাদ্য আর কেন জোর হন না ঠিক তেমনি ভাবে মনের কেন খাদ্য আছে আর মনের খাদ্য বিল্লাহ আলা বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব আল্লাহর জিকির এবং নবীর জিকির ইবেই অন্তরের খাদ্য আল্লাহ যা বসমা দেবেন দে অহারণে মন খারাপ হয়ে যাবে ওনারা তো আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana wa ala ali maulana muhabbater awaz ekbar honna alhamdulillah han mone hoy awaz ebar kana boro uttare honna alhamdulillah এবার হম জিকির করছি না হারাই বের দুবদুবানি মনে করছি দেরি হারাই বের কি মনে করছি দিদি তার হাম ঠিকই করছি ইতে জিন্দা দে নামর হারো নাই তো অন যদি জিন্দা থাকতো সব নামিয়ে নেই দেবো তাহলে আনন্দ না ইবা তার নামিয়ে লাগবে না যদুন বলি আল্লাহ আছে তারা নামিয়ে নেই দেবো তো ফিট করে দিলি ইয়া সব ঘুম গেল দেখাই না আল্লাহ 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 শুরু হইতে মনটা ভিতরে হার্ড জিকিরি করতে 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 এবার বিজ্ঞানে কি হরণ হারার দেহাত রোগ আছে না রোগ বস সময় ডাক্তারের সাহেবের ইঞ্জেকশন মারিবার লাগলে পারে তো কি ইঞ্জেকশন আছে মারি দাও না রক্ষা তো স্যার রগত ইঞ্জেকশন মারে কিনলে হম সাইড
দুই দিন জানো না দর হারা যারা মারো না বাড়ি গেলি নৌজন পালার হতা ঠিক আছে মারে তখন দেখ বেগুন একটা দাগ আছে না নাই দাগ নইলে আবার মানন পরে ইবে এনুগুন ডিকশন জিবে মাননের পরে ফাগম পরে ফাগিলে দাগও বুঝতে তাহলে বেগুন তো দাগই না আছে আছে না এন্ড রগ আছে না এন্ড রগ নাই এন্ড কি মারি বলি ও ডাক্তার এন্ড তো মারি বলি এন্ডাকে রক্ত হতে লাগবে তাহলে রগের ইনজেকশন আলাদা ডাক্তার সাহেব এদের রক্ত হয় ও ডাক্তার রক্ত কিনলে উনন মানবর দেহ রক্ত সঞ্চারণ হলে যে তারর মাধ্যমে তারই নাম রগ খুব খেয়াল করবে কি রকর ফাঁকা ফাঁকে এখন কি যাবে সমস্ত রক বিজ্ঞান আইয়ের জেন্ডার যোগ পাইন দি ইবার নাম বলতে হার্ট কেন জোর হন না সমস্ত রক্ত বিজ্ঞান আইয়ের যে ব্যাংকত জমা হয় ব্যাংক ইবার নাম বলতে হার্ট হার্ট আর মধ্যে সনপুর দুধ দোকানে আওয়াজ আছে আছে রে ইবে কি হত্যার নেই ওই যে ফার্ম দে ফার্ম এজন্য আমাদের তো বিরক্ত হইতে লেগে ভালো লাগে ফেসার মাফে লেগুর বাতাস ন দে বাতাস ইবে দিলি দি ফুলে না এই ফুলো না আমি বলতে হার্ড খাস করে দে ইবে যাতে ফেসার মানে রক্ত হইবে রগে 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 চারিদিকে যাইবে এবার কন্ডিশন ডাক্তারের রগত মানে উনুন যে সমস্ত রোগল্য রক্তল্য সম্পর্ক যে সমস্ত রোগল্য রক্তল্য সম্পর্ক এতাল্লাহ প্রথমে যাতে হাজ্য নু হয় একটা প্রথমে মলম দেয় যাতে উড়ে তাই হাজ্য নিয়ে যাতে সান্দার তাই হাতে কি দেয় মলম দেয় যাতে হাজ্য নিবে গা হয়েছে কি ক্যা অদিবে এখন ভিতরে গিয়ে দেয় উড়ে দিলেই তো এখন ভিতর তোর মানম পরিব দেয় তোর রগত দনার ওয়ান ওয়ারে ওই ওষুধ দিবে রক্তল্য মিশিয়ে এখন সোরা শরীরে মিটে সার্কালার হইতে হইতে যে জায়গা রোগ এই জায়গা যাই ওষুধ দিবে বেশি যাইবে আস্তে আস্তে ভালো হয়ে যাবে তাই বোন আবাজে ये बजन हाव तो उठते या डॉक्टर हो गए फंगा आप दे आरा डॉक्टर हो दिनों कुरान आरा डॉक्टर हो बनाई इंजीनियर हो बनाई विज्ञान बनाई आरा हासन लाजे किताब को दी कुरानी बे एनुगो किताब जीवन में दी साइंस हो आसे आर्ट्स हो आसे कॉमर्स हो आसे फिजिक्स आसे बायोलॉजी आसे मैथमेटिक्स आसे पृथ्वीर যত দৈল্য জ্ঞান लेकिन कुरान होता है শুধু আরা দোষণ দিয়ে এই জায়গা আরা কোরআনি বে ফুলি দি শুধু সব ফামাই বেললে আরা গবেষণা করিবেন লাই কোরআন গুলি দিয়ে শুধু সব ফামাই দেতাল লাই এতালে বহুত জনের ঘর যাইরা চাইবেন দে কোরআনি বে সুন্দর করে তাই কি আর দেখি রে ওয়া কোরআন রাইগা দি হতে যে রমজান মাস সময় তো সুবহানাল্লাহ ভুল হয় আল্লাহর কেন বজনের রমজান মাস আইবেলে কোরআনি বে কি গজি রায় দি অথচ কোরআনি বে এনজ্ঞ কিতাব জিবে অনা যদি মন খারাপ হয় ওজন বানাইরে কোরআনের সুমতির বুকত নিতে 10 মিনিট লাগে রাখুন দেখবেন দনার মনে শান্তি হয়ে যাবে আজ হই গেলাম তো অনেক প্র্যাকটিস করি চাই ফরম করতে না শুধু কোরআনের সুমতির বুকত নিতে সুকবান দিলে করে বইতে হবে মনোবল কোরআন অন্তর ফাতরি আস্তে 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 নামে যাবে সুবহানাল্লাহ যে বলি হযরত বদর আলী রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু শরীফ কইতে লাগেন দে এদুর মানুষ দেখতে ইবে না আওলাদ আছে না ওনারা কি লিখতে লাগেন ইব্রাহিম ইবে ইল্লা হাম গরি গেই দেই আজি ওনারা দিয়ে হামিন আল্লাহ গরাত দেয় তো অনবরি জন্য আরা বেগুনের দোষ সময় কত অনর ভরক ফুয়াত হয় ইল্লো হতুন আছে না নাই ইল্লো বা হদার বংশধরি বললে তো মাইফে বংশধরি ন পারে ফুয়াকা লাগে হয়তো ফুয়াই বেকেরা বাড়ি টাইতে দড়িমান নামান হইব তো আর ফুয়া তাইরে নাম নতাহে ইতার তোর ফুয়া নতাইরে নাম তাহে ব্যাপার কি যে আল্লাহ দিবে এটা দেখি না যে সুবহানাল্লাহ আর দুনিয়া তো আইদি এত লারা মাই হাইদি যারা আল্লাহ তো আই তারা দুনিয়াও ভাই আল্লাহরও ভাই সুবহানাল্লাহ এবার আর বল কোন জায়গা বুঝতেছি না আর এক মিনিটকে দূরিত দি জানতে কিচ্ছু জোর হন না জানতে কিচ্ছু আর যারা সত্যিকার সফল এই তারা বেগিন ফালাই রুবের মিনিটকে দুজি দেয় জানতে বেগিন আছে আর হতায় হষ্ট ফাইলে বাজে মাফ করে দিন হক হতা জিনি তো হম করিও বাজে আব্দুল কাদের জিবে ইবা আব্দুল কাদের ওই কেনে জিবে মঈনুদ্দিন খাজা আজমিরি ওই কেনে এই এন ওই দে ইবে উবেরে তো আই দে সুবহানাল্লাহ কেন বুঝিবার চেষ্টা করো কোরআনের কিতাব জানতে বেগিন আছে নাই বলতে কিছু কেমন মজার জিনিস মনে হচ্ছে বলুন না একবার হাদিসে বেগুন জানো
মনত একখানা হইলে মতো মনত পড়িব। বিশেষ করে যারা স্কুল কলেজ ভার্সিটি ফরেন বিজ্ঞান লয় পড়ালেখা করেন, ডাক্তার লয় পড়ালেখা করেন, ওনারা বিশেষ করে মনোযোগ। মা বাবার বেলাত মিদ্দি যাতে নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ হক হার বেশি, আর নবী হার হতা হই প্রথম হবার মা জানান তো হন না, ঠিক না? বাপর হতা হই দে হত হই দে 1400 বছর আগে নবী বসি ওখানে খেয়াল করুন, কল্পনা করেন নবীজি বোর্ডে আছে, একজন এসে ইয়া রাসূলুল্লাহ আর মাও আছে বাপও আছে, এখন আর প্রতি হার হক বেশি, খেয়াল করিবেন আর প্রতি হার হক বেশি। এবার মার নবী হক দেয় তোমার মা, ইয়া রাসূলুল্লাহ তারপর তোমার মা, ইয়া রাসূলুল্লাহ তারপর তোমার মা, ইয়ার পর হক দিয়ে ইয়া রাসূলুল্লাহ তারপর তোমার বাবা, বাবার হয়ে দে মারা হয়ে দে বেগুনা জানান তো। এই হাদিস দিয়ে বিজ্ঞান কি প্রমাণ করিবেন? অনেক বিজ্ঞান হলে এই হাদিসের অন্য সম্পর্ক নাই, দেন আছে সুবহানাল্লাহ না হওয়ার কি ভাই হস্ত অন্য হনব আর ভাই কি অনেক কিত পড়ালেখা করুন জব না মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আমরা পড়ালেখা করি না, কেউ আছেন আল্লাহ দিলে ডাক্তারি সায়েন্স পড়তে লাগুন দিলে, আচ্ছা নতাইলে উনুন না বাজে এখন মানবের জন্ম দে স্পন দিয়ে রে এক বিন্দু পানি আয় আস্তে আস্তে হই মনে সুবহানাল্লাহ বড় করে হইবেন, আর নাই আর হতা না হয় আল্লাহর কুদরতের হতা হইতে আয়ের দনে দুনিয়া তাশিদে পড়ে মার ফেটা তাশিদে আগে, মার ফেটা তাশিদে পড়ে আর বাপর ফানি বে মার ফেটা গিয়ে হন আগে, তাহলে ফানির তো নানা সৃষ্টি হই না নয়। এবার যে হনো ডাক্তাররা প্রশ্ন করিবেন যে ফানির তো মানবর সৃষ্টি ফানি বে দুই প্রকার, এক্স 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 ওয়াই, বুঝুন না বুঝুন সুবহানাল্লাহ, এক্স 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 ওয়াই মাতুন জিবে আই ইবন্দি এক্স বাবতুন জিবে আই ইবন্দি ওয়াই। ইন ইসলামের হতানো ডাক্তাররা হদ দে ফোয়া অ দে এক্স দিয়ে রে মাইয়া দে ওয়াই দিয়ে রে, ইনার হতানো ডাক্তাররা হদ দে সুবহানাল্লাহ ফোয়া দে এক্স দিয়ে রে মাইয়া দে মাতর নবাজি এক্সি বলদি মাতু নাই ওয়াই বে বাবতু নাই হার বেলা ফকলর বেলা। বিজ্ঞানে প্রমাণ করছে যে 1983 সালে মানবর জন্ম দিলে দুই জিনিস দরকার, একটা হল এক্স একটা হল ওয়াই, এক্স বাইদে মাতুন ওয়াই বাইদে বাবতুন। বিজ্ঞানে গবেষণা করে দেখে এক্সর ভিতরে ক্রোমোজোমের সংখ্যা জীবেদি বাচ্চা হয় ক্রোমোজোমের সংখ্যা 15 কোটির অবধি, 15 কোটি, ওয়াইয়ের মধ্যে আছে 5 কোটি, 6 গুণ বেশি, 6 গুণ ওয়াই অবধি বাফরগ এক্স অবধি মার্গ, এক্স তার সাথে 15 গুণ 15 কোটির বেশি, ওয়াই এর সাথে 5 কোটি, তাহলে এবেলা হবে বেশি 3 গুণ, এবেলা নবী মার হতা হই হবার 3 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনর এনগ্য ধর্ম ভাইয়েন তো ভাই যে কোনো জায়গা বুক ফুলায় হতা হতে দিবেন আর ধর্ম ইসলাম সুবহানাল্লাহ। সভাপতি সব এসে না ও সর এসে না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সভাপতি সাহেবের আগমন। সাউন্ড গলাটা বিশেষ করে গলার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया
সভাপতি মহোদয়ের আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মোহাব্বতের আওয়াজ লাগে একবার হন আলহামদুলিল্লাহ। কেন জজবাদি হন না বাজে ইয়া বিজ্ঞান দ্বারা হাদিস প্রমাণই নাই মাতন না বলে আর একখান জিনিস হন ইয়ান কি ভাঙ্গি নেই যদি বেগুন উঠে তার মানে এখন নবাঙ্গের একটা বাঙ্গিকা যদ্দুর আলগাইত থারে ইয়ার তুমি যদি বেশি হয় তাহলে কি যাব। আচ্ছা এখন আলগাইত পারতে কি বলে কুড়া যদি দুর্বল হইতো আন নান মেরা হইতো কুড়াইবে যদি লোয়ার দিত কুড়াইবে যদি লোয়ার ডবল করে দিয়ে মেরিট গাড়ি দিত তাহলে যত নিচে শক্ত তত উড়ে শক্ত যত উড়ে শক্ত তত বার। ঠিক আছে না বাজি কেমন দি মত আছে না আয় প্রশ্ন করছুম ওনারা উত্তর দিবেন ওনারা বেগুন বই থেকে কি দি এন্ডা আয় পুরো এই এলাকার নাম কি মাহমুদাবাদ বেগুন রডা হন ইও তাইস্ত হন দোষী যাইব না দোষী যাইব না। এবার হন মেরিন দিছে কি মেরিন নিছে কি পানির মধ্যে মেরি তো আহে কেন কুড়ো তো লোয়া তো বেশ তো এবার অনন সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মেডির উদ্দি কোটি কোটি গাড়ি মেডির উদ্দি কোটি কোটি বাড়ি মেডির উদ্দি কোটি কোটি ফ্যাক্টরি মেডির উদ্দি এত বেকি মেডির উদ্দি এবার হন মেডির ফাউন্ডেশন হতো অবদা মেডির ফাউন্ডেশন হতো অন্য মাইলে ভেরিয়েন্ট তো ভাবি না সাই আল্লাহ হতে ইয়ে তো তোরা রাখতে হইদি যে আল্লাহ পানির মধ্যে মেডিয়ে পায় রাখতে রে এই আল্লাহ তোমাকে বান্দার অর্ডার দিবে হারাই না পারে এত টেনশন দিলে করো তুই এত টেনশন দিলে করো বান্দা হালিয়ে কি হবো না নইবো সরি ভাই না ভাই ব্যবসা করছিস না করছিস ফোয়াবো না নবো মাইয়াবো না নবো কিলে টেনশন লাগে তুই শুধু দূর হস না ও আল্লাহ আরে বানাইও তো তুই আরে জীবন দিও তো তুই তোমার নামে আমি আর জীবন সারি দিলাম তোমার নামে আই আর জীবন সারি দিলাম মন চাইলে রেখো মন চাইলে ডুবাইও মন চাইলে বাঁচাইও মন চাইলে মাইজো তো তো জান মনে হয় এন বড় আর হনা আপত্তি নাই শুধু আমি বান্দাই সে পেদ্দুর হইতে আল্লাহ আয়তে কেন অবুজ মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যেতে পারি আর একখানা ধৈর্য ধারণ করিবার তৌফিক কান দিও এবার হন বান্দা যাতে নিজের জীবন নান আল্লাহর নামে সারি দে লাপান কি হয় সন মেইন রোড তো না রিক্সা লয়ে আসতে পারাহাটি এখন অনেক হইলে ওয়া যাবেন না যাই কত নিয়ে 30 টিয়া আচ্ছা নামিরা কত দিবেন যদ্দুর বারো এর দূরত্ব দিবেন মানে ওয়াদা বেশ কম না করিবেন যদ্দুর কত হবে এর দূর হাস 30 দিন। আচ্ছা আরেকদিন আইবের সময় একদম মুরব্বী ফাইন অথবা কে যেহন একজন অনহইন্দে যাবেন না ইবা হদ্দা যাইম অনহইন্দে হত ইবা হদ্দা আওয়াজে খুশি হয়ে দিবে দেরি কি হই রে আজি নাম অনার ফরা কত দিবেন 30 70 কম দিবেন না বেশি দিবেন একজন হদ্দা হম দিবেন 30 70 কম দিবেন না বেশি দিবেন ওদিন নে 30 যে 12 গজ জিতাল হজ্জে গজুম আজ যে 30 না হয় ইতেরা 39 দিও এবার ওই তো হতে কি রে ইতেরা বেশি কা দিও আপনি আর খুশিরুদ্দি সারি দিয়ে দে কেন বুঝন না ইতে আর খুশিরুদ্দি সারি দিয়ে দে আর না কিপতে যদি খুশিরুদ্দি সারি দেওয়ার হারে 10 টাকা বেশি দিতে রে আর না বাকরে যদি 10 টাকা বেশি দিতে রে কোন বান্দা যত হবো আল্লাহ আর কিছু নেবে কিন্তু আর উদ্দি আল্লাহ হবে দিবেরা লাগে দে এই আর জীবন সুন্দর দেখলে কিন্তু আর নিজের জীবন নিজে গুতাই গুতাই শেষ করে দিই দুও মাইয়ই বাপর মন খারাপ তিন কই আর মন খারাপ আব্বা কি রে দাঁতুর ফুয়া হইলে ভালো হইতো মাইয়া ফুয়া অনজ দিন হইতেন ওগো কার আল্লাহ খুশি করে মাইয়া দিয়ে দেন নিশ্চয় ফুয়ার হাসো মাইয়া ফুয়ার ভিতরে আল্লাহ করাই ফেলে বহুত পরিবার আছে যাইরা সন মা বাবারে ফুয়াই নসার কিন্তু মাইয়া জামাইয়ের বাড়ি তাই আরে আছে না নাই ইল্লে মাই বোন দোষ
দিলে অন্তত মা বাবার হকি না তাই ঘরের অনন্ত কিলে চিন্তা করো ভরতে গোয়া লাগে না মাইয়া লাগে জীবনের বানাই জীবনত বালা যায় এবার উনান থানের ভিতর মানুষকে চিন্তা থাকে না মরাতে হবে আর কিন্তু ককটেল বোমা বা ফকরত রাখি আওয়াজ যদি ছোট হয় বাজে মারে দিয়ে দেবেন আওয়াজ না বড় করে হন না ফ্ল্যাটের ভিতর কি আর কি জিন্দা ছিলেন না মরা ছিলেন খবর মানুষ যাতে মার ফেরত তাহে নাকি হাইলে নাকি থানের ভিতরে যারা বিয়াটা বাচ্চার বাপি তারা জানে আর যারা ন জানে আল্লাহ তারা একদিন জানিবে তৌফিক তো খুশি গিয়ে বলছে না হদুজুর মনে মনে চিন্তা করে দেন বাবারও বুঝাই দে বাবা তো বুঝে বিয়ে কান বেতার মধ্যে বাবার আকার ইঙ্গিতে বহুত হয় বাবা তো আর বড় ভাই বিদেশ গিয়ে বইতে কি দেখে মানুষ হতে বড় ভাই নইলে বলে বিয়ে করিতে না তাহলে বইতে কি এগুলো বলছেন আছে না নাই ৫,০০০ বিয়েতে এতে করি বলো হালিয়া চাই মা বাবার বেজন্য বুঝছো ঠিক না ভাই ঠিক আর সবচাইতে বড় অধিকার হলে মা বাবার সম্মান নিজের পছন্দ তাইলে তাই তারা কিন্তু মারও হ বাবারও হ হইতারিবে কিন্তু মা বাবার চেহারা চুন খালি মাখে দেখলে কোনো হাজ গরম যাইতো কারণ অতিথিল্লে হাজ যারা করছি আজ জানা মতে কেউ সুখী হয়ে বলি আইন দেই তোর অনুমতেন স্বাভাবিক আল্লাহরা বুঝিবে তৌফিক দাও এবার হন যাতে বাচ্চা ফেরত তাহে ওয়াফ আর বাবকল খেয়াল করছেন যাতে বাচ্চা ফেরত তাহে আর যাতে আর মার ফেরত আসিলাম কতক্ষণ মাথা হিন্দি কতক্ষণ কতক্ষণ মার ফেরত আসিলাম কেন বুঝি নারা দিন একবারে বুঝি দি জাগাইন বড় না ছোট আচ্ছা একটার একখান জায়গার মধ্যে যদি একটার একখান দেহ হয় বাচ্চার দেহ আর যাতে দুনিয়াতে সাথে না বাজি আচ্ছা আদা আছে না টেঙা আছে না ফল আছে না এবার আনলো বাচ্চা আন মারলো সম্পর্কে কি আছে নারীর এবার নারী বড় অবাক্যর বিষয় হওয়া হাত ওগুরের মাথা ওগুরের ট্যাং ওগুরের হই কোনো দিন তো আতরিবে অনল্য ফেসাই নেওয়া যায় কেন বুঝিবার চেষ্টা করুন আর তুমি বাইরে আর নাবি হাইটি না ইবে খন্ডলে জিনিস আমি অনরক হই এই আর নাবিল একখান রশি বাইরে অজ্ঞ ফাইভ বাইরে ফাইভ বেজাইয়ারে আর মারলো অনর মারলো সম্পর্ক ইয়ে ওই মা হাইতো দে এই নাসি দিয়ে আল্লাহ আর খাওয়াইতো দে আর আসিলাম দে ফানির ভিতরে অজ্ঞ বল ফানির বলের ভিতরে টিসুয়ান ছাড়ি দিলে জিল্লে করে গুড়াত্তা হে আর মার ফেটের ভিতরে ইল্লা আসিলাম দে বড় অবাক্যর বিষয় ফান মার ফেটের ভিতরে রক্ত ভরপুর ফুরে রক্ত ফানিনো রক্তর ভিতরে আল্লাহ আরারে সুখ দিয়ে রক্তের ভিতরে আরারে নাক দিয়ে কিন্তু নাক ছাড়া মানুষ বাঁচিন না পারে নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচিন না পারে কিন্তু আরাবে কোন আল্লাহ জিন্দা ভাই কইতে মার ফেরতুন নিঃশ্বাস কইতে হতে নাক দিয়ে রে হাইতুন হতে মুখ দিয়ে রে আল্লাহ কিয়া আল্লাহ হতটা বান্দা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান সূরা তালাক আয়াত নম্বর 2 শেষের অংশ রব্বে কারীম হতে আই যে আল্লাহ তোরে মার ফেরের ভিতরে থানের ভিতরে চোখ সারা দেখাই মুখ সারা হাবাই আই আল্লাহ সাইরে তোরে কিয়ামত পর্যন্ত হাবাই না পর্যন্ত বলা কি টেনশন কা করে বলে কত টেনশন সুবহানাল্লাহ সত্যি করে কামতা হবে প্রত্যেক মানুষের জীবনের মধ্যে দুঃখ আছে না আছে হজ আছে বজনে হজরত তো মাসি বলে শুধু যায় না সেই শুধু গিয়ে দিল মানুষ সন চাই যে সুদ শেষ করে দিতে দেখো কেন বাড়তে থাকে কেন লোকের আগে দিয়ে মনে হতে আজার এত না তোর হয়েছে 3 মাস জনা পরে ইন্দি টান পরে ইন্দি টান সত্যি না মিথ্যা অনরম সত্যি কিয়ামত হত্যার নেই আল্লাহ তো তুই আর তুই বর্ষা না করে শুধুর দিকে বর্ষা করছিস সুবহানাল্লাহ আর দিকে করতি যে আল্লাহ চাইলে ফাতর তুমি ফুল ফুটাইতে রে এই আল্লাহ চাইলে 5000 টাকার হজ্জই মাফ করে দিত সুবহানাল্লাহ আই আল্লাহটা হইবে না ইউসুফরে বেগুনে মিলিয়ে সিবি ধরে ফালাই দিয়ে দে কুফুত মিদি মরি বেলাই আই বেরেলে করে বাসায় রেখে দিবা না ওরা ও বান্দা ভুলি গিস নাই আল্লাহ হইবে না মাছা খাই গেলি দে ইনুসরে এন্ডের ভিতরে একবারে নিঃশ্বাস লেগের ব্যবস্থা করে দিদি ইনুস নবীর নাই আল্লাহ না ও বান্দা তোরা জানাস যে মেডিসারা হনদিন গাছ নুড়ে কিন্তু তোরা চোখের সামনে আই আল্লাহর কুদরত প্রমাণ দিবে বহুত ভাঙ্গা পুরান ঘর মিদে দেওয়াল ফাড়িয়ে গাছ তুলে দিত দেওয়ালের ভিতর মেডি নাই গাছ উঠতে জিন্দা আছে তোরা জান দেখি বুঝিতারস যে আল্লাহ মেডিসারা গাছ তুলিতে পারে বড় করিতে পারে এই আল্লাহ চাইলে আর মতো মানুষের চলাইতে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ বেখানে ঘরে যাই না হইয়া হই বলেন না আচ্ছা সাহেব বেগুনি মিলে একবার সুবহানাল্লাহ হইলে একবার উন থেকে আন লাগে একবার উনি চাইছে কত সুন্দর লাগে না ঠিকঠাক করে দেয় আওয়াজ করে করে হাইলে কইলেন তো এরা ঢুকিব কেন আওয়াজ করে করে হলেন না আল্লাহ বেগুন কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ এবার একখান জিনিস হয় কষ্ট নহলে আর দাদা তারা বই থেকে কেন ফুজল করেন ইতারা মা আসিল দি ইতারা নানি আসিল দি ইতারা তো একগরত হওয়ার ধরেই ফোয়ামাই হজন 7 8 11 একজন তো ফুটবল খেলার টিমও বানায় হলি 2021 সালের মধ্যে এই জায়গার নাম কি কইন ভাই উত্তর ফতেয়াবাদ 2021 সালের উত্তর ফতেয়াবাদের যে রোডটা আছে 1970 সালতে আসিল না ইল্লে অবস্থা নো আছে কিন্তু এই 2021 সালত জিল্লে বাচ্চা মার ফেরত আইয়ের 1971 সালত 70 সালত এই এলাকার বাচ্চার মার ফেরত আসে আগে এই এলাকার 10খান গ্রাম মিলিয়ে উগ্র দায়মা পাওয়ান কষ্ট হয়ে যেত এখন ফোন করলে অ্যাম্বুলেন্স আইস এখানে বুঝিবার চেষ্টা করুন সেম টু সেম এত জামাই এখনো জামাই এত বউ এখনো বউ এত যে প্রসেস এখনো সেই প্রসেস কিন্তু পার্থক্য দি এত ইল্লে রাস্তা নো আছিল এখন জিল্লে রাস্তা আছে এত ডাক্তার ইল্লে নো আছিল এখন জিল্লে আছে এত ইল্লে সুবিধা নো আছিল এখন জিল্লে আছে কিন্তু বড় অবাককর বিষয় কি আর দাদি 11 বাচ্চার মানর হর বুড়ির ঘরের বুড়ি মরিবের আগে সবুজ চশমা তো ন করে সুবহানাল্লাহ না মরিবের আগে বুড়ির ঘরের বুড়ি লাড়িও না লয় সিজার তো বহুত দূরের কথা সিজার তো বহুত এবার এত যুবর মাই ফক করলে 11 সন্তানের মা 12 সন্তানের মা হইলে সিজার ন লাগে মাতন না বাজি যদি সিজার লাগতো তো ডাক্তার নাই মরি যেতে বেগুন মরি গেলে আরও তো দেখতেন মারার কি ভাইবার সুযোগ আছে কিন্তু বর্তমান সময় 2 জন অন্যর পরে 3 জন আমরা ডাক্তার হতে মৃত্যু মন চাইলে আরোগ্য লগই 2 অথবা 3 জনের পরে হতে আর লন ঠাকছি না পার্থক্য কি হ্যাঁ বর্জন হবে না পরিবেশ এই সেই আমার দুনো বেটা বেগিন ঠিক আছে ডাবলা তোর ভিতরে কি হইতে পারি কোন আগর যুগ আর দাদি নানি যে প্রেগন্যান্সির হারণে কষ্ট হয়তো মুরব্বী কল মাথাটা পুরো হতো মা ভালো রুট নাই গ্রামের মধ্যে একটু বেঙ্গারি আসা লাগবে এলা ভালো হইতো না তারপর হই রে কি সুবহানাল্লাহ এলাকা তো তোরা যদি লই যায় সদর যাইতে 5 ঘন্টা লাগবে তারপর হই রে কি রাস্তা থোনো লাইট নেই আরে গেল চলা যাবে বলে কষ্ট হবো তারপর হই রে কি ওমা চিন্তা না করে আল্লাহ আছে আল্লাহ আছে ঠিক একই জিনিস আর বেলা বাইরে মাই ডটার ডোন্ট ওয়ারি ডক্টর রেডি অ্যাম্বুলেন্স রেডি ব্লাড ডোনার রেডি সো ওয়ান কল একটা কল করব সব কিছু হয়ে যাবে আল্লাহ বলে যে বান্দা ডাক্তারের কাছে তোকে আমি যেতে নিষেধ করি নাই সেবা নিতে নিষেধ করি নাই রক্ত নিতে নিষেধ করি নাই সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলে গেলি আমার নামটাই ভুলে গেলি যা বান্দা যা করগা এবার করতে যখন গেল একটা দুইটার পরে সন্তান আর নেওয়া যাচ্ছে না অনেক সময় মানুষ সিজারের মধ্যে মারা যাচ্ছে যারা সিজার করে এখানে একটা জিনিস জেনে রাখবেন আমি আজকে ওয়াইজ করতেছি আমি আপনাদের সাথে ভাই হিসেবে কথা বলতে আসছি যাদের সন্তান হয়েছে সিজারে পুরুষরা সেই কষ্টটা জানে না নারীদের সেই কষ্টটা কি সিজার করার আগে সিজার করতে হয় পেট কেটে আপনারা মনে হয় আমার কথায় কষ্ট পাচ্ছেন বলতে হবে তো না হয়তো এই জিনিসটা জানবো কিভাবে ঠিক না
পেটটা কাটতে হয় কোথায়? নাভির নিচে। আমাদের মা বোনদের আমাদের জন্ম হওয়ার আগে এই নাভির নিচে এই তলপেটটার মধ্যে কাটতে হয়, এই জায়গায় কাটতে হয়। এখন সত্যি করে একটা কথা বলেন, জাপানি মালও যদি একবার মেকানিকে খুলে ফেলে, এটা আর অরিজিনাল থাকে না। সামরাইটা তো একবার আল্লাহ বানিয়েছেন, এটা যখন একবার কাটেন এটা ঠিক হয় না, অরিজিনাল থাকে না। ও জামাইরা, ও ভাইরা শুনুন, আমার বোনটা আপনার ঘরে সংসারের বাতি জ্বালানোর জন্য নিজের পেট পর্যন্ত কাটিয়ে দিয়েছেন হাসি মুখে। কয় কোটি টাকা নিছে আপনার থেকে? জামাই তুমি বউকলে টিয়া লই না, আর পেট খাড়ি বেলায় দাঁড়ে টিয়া দাও। বাচ্চা জন্ম দিবের সময় মা মারা যাবে সম্ভাবনা তো হয় 90%, তারপরে আর বই নকল বাচ্চা বেড়াত লই দে শুধু ওনার বংশের আলো জ্বলাই বেরলে। এখন তোই না টিয়া তোই না ন তোই এর কি নিজে হাবিন নামার টিয়া জন ফারে উনো তো আর তোর হাত বই নকল তোর কি তো আর হইতে নি ওনার বউকল অনেক কিছু একখান জিনিস তো দেয়, একখানা সুন্দর ব্যবহার, একখানা মায়া, একখানা মমতা, একখানা মহাব্বত। অনে যদি একবার মাথা তাত বুলাই দেন অনর বউর আর দিনভর হস্তজিন লজি বেগিন বুলি যাইব দেখো। আর জামাই করে ইয়ে নগরী নপারিস, আর জামাই করে ইয়ে নগরী নপারি। যেদিন না লবণ সময় নমাতে, যেদিন না লবণ সময় মানি এন্ড হন্ডা আসিল দি নমাতে মানি এন্ড হন্ডা আসিল। আর যদি চুল ভাই দেয় চলে তো, কিন্তু যেদিন না খানা মজা এদিন না হই না ন হয় এর খাইয়ে 2 প্লেট বেশি হাইয়ের গে গুলো আইসা ন হয় কা হতা। যেদিন না খানা মজা এদিন 2 প্লেট বেশি হইলি না ঠিক হই করা বরাবর মজা দিয়ে ন হয়। যেদিন লবণ সময় অথচ আন নবী মাইশা সিদ্দিক আন নবীলে খতম রান্না করছি, রান্না করানোর পরে আন নবীর দিই এবার প্রথম রান্না কেন ইত্যাদি তো জানো কেন 19-20 আন নবী হয় খাওয়ানোর পরে হ্যাঁ অন হয় না অন হয় সন হ্যাঁ অন হয় শুধু হইতে আয়েশা তুই খাইছ আয়ু তুই খাইয়ে রে আই তো অনলে কি হইতো এই রান্দু তাই না কি রান্দু দে আন্ন বিখাই নাছিল হাই অনার বরদ আয়েশা তুই খাইছ আয়ু। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে রান্দিয়ে নিজেই হাত দে নিজে রান্দি নিজে হাই না পারে রান্ন বেহাইলি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কে হাতে তো হস্ত করে রান্দি নাই যদি ফালাই দিতাম কষ্ট হইতো। আর মানুষের মনত হস্ত দেওয়ার নাম ঠিক নেই। একদিন রাসূল সাহাবায়ে কেরাম এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবেন। একদিন আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসা, আর আমাদের নবীর একটা চরিত্র মোবারক ছিল, যাই নবীর দরবারে আসতো হাদিয়া আমার নবী সবাইকে দিতেন। খেজুর আসতেন সবাইকে দিতেন, সবাইকে নিয়ে খেতেন, ভাগবটারা করে যদ্দুর হয়। একদিন একজন মা কিছু রান্না করে এনেছেন নবীর জন্য, নবীর হাত মোবারকে দিলেন, নবী হাতে নিলেন। হাতে নেওয়ার পরে আমার নবী যখন খাওয়া মোবারক শুরু করলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ধারণা করলেন একটু পরে আমাদেরকে বন্টন করে দিবে। কিন্তু আজকে ভিন্ন চরিত্র দেখা যাচ্ছে, কি নবী কাউকেই দিচ্ছে না। আরেকটু জোরে, আজকে নবীজি খাবার বাটি কাউকে দিচ্ছে না, নিজেই একা একা খাচ্ছেন। সাহাবায়ে কেরাম অবাক নয়নে তাকায় আছে, যিনি খাবার এনেছেন উনি তাকায় আছেন, উনি খুশিতে আত্মহারা। আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মতো একজন মানুষের হাতের রান্না খাচ্ছে। সৌভাগ্য, কত বড় পাওয়া। খাওয়া শেষ করে নবীজি বাটিটি দিয়ে গেলেন, নবীজি বাটিটি দিয়ে দিলেন। ওই মাও খুশি আত্মহারা, আজকে নবী আমার রান্না খাইছে। উনি যাওয়ার পরে এবার সাহাবায়ে কেরামের মধ্যে একজন নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন তো যাই আসে, আমরাও কিছু, আজকে আমাদেরকে দিলেন না কেন? এইবার আপনার আমার নবী কি বলে একটু শুনুন। এবার আপনার আমার নবী বলছেন, ওনার রান্নাটা খাওয়ার মতো ছিল না, খাওয়ার মতো উপযুক্ত রান্নাটা ছিল না। প্রত্যেক দিনের ধারাবাহিকতায় যদি আমি বাটিটা তোমাদের হাতে দিতাম, তোমরা খাওয়ার পরে যদি মুখে তিতা লাগতো, লবণ না হতো, তোমরা ফেলে দিতা। তোমাদের ফেলাটা দেখে উনি কষ্ট পাইতো, সেজন্য তোমাদেরকে দিই নাই। আমি নিজেও খেয়ে ফেলেছি, আমি নিজে খেয়ে ফেলেছি যেন উনি বুঝতে পারে, আমি নিজে খেয়ে ফেলেছি যেন উনি কষ্ট না পায়।
এটার নাম ইসলাম। কখনো রান্নায় যদি লবণ কম হয় চিল্লাফাল্লা করবেন না, হতে পারে আপনি যদি রাঁধেন আপনারও হতে পারে। চুল পাইলে চিল্লাফাল্লা করবেন না, নিজে চুল দেখেছেন বাস আস্তে করে নিয়ে ফেলে দিবেন, অন্যজনকে দেখানোর দরকার। তাহলে আপনার খাওয়ায় খাওয়া হবে, সওয়াবে সওয়াব হবে। আমার কথায় কষ্ট পাচ্ছেন ভাই? এখন একটু খেয়াল করেন, এই সিজারে যখন এই জিনিসটা কাটা হয় এর আগে একটা ইনজেকশন মারে। আমি কিভাবে বুঝাই আসলে আপনাদেরকে জানি না, কিন্তু আমার ডাক্তার ভাইদের যদি আপনারা একটু পরামর্শ করতে পারেন আপনাদেরকে বলবে, এমন একটা ইনজেকশন যার নাম হচ্ছে ইনস্তিতিয়া। যে কোনো ইনজেকশন যে কোনো ফার্মেসি যে কেউ মারতে পারে। ইনস্তিতিয়া এমন একটা মারাত্মক ইনজেকশন, হালকা যদি 19-20 হয় সারা জীবন প্যারালাইসিস হয়ে যাবে। আপনি জানেন মা বোনদেরকে সিজার করানোর জন্য যে ইনস্তিতিয়া ইনজেকশনটা মারা হয়, এটা মারার জন্য আলাদা একটা ডাক্তার আনতে হয়। এটার মধ্যে একটা পরিমাণ আছে 2, 3, 4, 5 কতক্ষণের জন্য আপনি এই জায়গাটাকে অবশ করতে চাচ্ছেন। আর ইনজেকশনটা মারা হয় কোথায় দেখেন, আমাদের টিকা মারা হয় হাতের মধ্যে, ইনজেকশন এখানের মধ্যে মারা হয়। কিন্তু মা বোনদেরকে সেই ডেলিভারির সময় সিজার করার সময় যে ইনজেকশনটা মারে সেটা হচ্ছে পিঠের মেরুদণ্ডে, পিঠের এই জায়গায় কোমরের মেরুদণ্ডে, এমন একটা জায়গায় হালকা 19-20 হলে ওই মেয়ে সারা জীবন নষ্ট হয়ে যাবে। আপনার বউ আপনার বোন এত বড় রিস্ক নিচ্ছে শুধু আপনার সংসারের জন্য। কি দিবেন এটার বিনিময়ে? আপনি যখন এটা দেওয়া হয় সারা শরীর অবশ হয়ে যায়। কাটার পরে যখন সেন্স আসে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা খাইতে পারে না সেটা খাইতে পারে না, এটা জামিলা সেটা স্বামীলা, সব খুশি মনে সহ্য করে কে? মা। মা, ও মা কেন সহ্য করছিস? আমার সন্তানের চেহারাটা দেখলেই সব ভুলে যাবে। আমার মানিকের, আমার রত্নের, আমার সোনাদনের, আমার জাদুমণির চেহারাটা দেখার সাথে সাথে আমি ইনস্তিতিয়ার ভয়ের কথা ভুলে গিয়েছি, আমি সে কষ্টের কথা ভুলে গিয়েছি, আমি ছুরির কথা ভুলে গিয়েছি, আমি পেট কাটার কথা ভুলে গিয়েছি। ও মা, তুই মারা যাবি জানার পরেও সন্তানকে তুই গর্বে নিলি কেন? তখন সে বলে যে তোর ভাইয়ের সংসারকে আলো জানানোর জন্য, মা হওয়ার জন্য, মা ডাক্তার শোনার জন্য, মা ডাক্তার শোনার জন্য। একটু সুবহানাল্লাহ বলেন না ভাই? মা ডাক্তার শোনার জন্য জানের পরোয়া করি নাই, আমি ভূমির পরোয়া করি নাই, খাবার পরোয়া করি নাই, আমি রিস্ক নিয়েছি, সব কষ্ট ভুলে গিয়েছি সন্তানকে দেখে। এই সন্তান বড় হওয়ার পরে যখন চুরি করে সবাই মিলে তাকে চোর ডেকে ডেকে মারে, তারপরে একজন যাই পিঠটা দিয়ে দেয়, সন্তান চোর। এবার মা বলে তোদের দৃষ্টিতে চোর হতে পারে, আমার সন্তান। পৃথিবীতে মায়ের মতো মমতার কেউ। এবার আপনার আমার নবী কি বলছেন শুনুন, 70 জন মায়ের চাইতেও বেশি একজন বান্দাকে আল্লাহ ভালোবাসেন। প্রতিটি বান্দাকে 70 জন মায়ে যতটুকু ভালোবাসে একটি সন্তানকে, আল্লাহ প্রতিটি বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসে। আপনি কিভাবে ধারণা করলেন আল্লাহ আপনাকে জাহান্নাম দিতে চায়? আল্লাহ আপনাকে জাহান্নাম দিতে চায় না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিতে, আমরা নিজে থেকে জাহান্নামের দিকে যাচ্ছি। যে আচ্ছা, একজন মনে করেন এখানে যাচ্ছে, মোটরসাইকেল চলে, হাইতে পড়ি, এটা হাত দেওয়াল না, তুমি আরে ফালাই দিয়ে দাও না। কিছুদিন একজন হাত দা, আল্লাহ কি তোরা হয়ে দেন করে এই রোড দিতে 80 স্পিডে চালাইতো। মোটরসাইকেল যেহেতু আছে নিয়ম, মোটরসাইকেল যেহেতু আছে আইনও, আইনি বা মানো না, তো ঠিক তেমনি ভাবে জীবনের একটা আইন আছে না নাই? আচ্ছা, ফুয়া হইলে বিয়ে, মাই হইলে বিয়ে, আজকে মাই হইলে বিয়ে দিবে লাগে না? সময় হবে না, কি হবে বিয়ে করাবেন না? সময় তো প্রত্যেকটা কিছুর কি আছে? সময় আছে। অনার সরি ফাইবারের সময় আছে, অনার ব্যবসা ফাইবারের সময় আছে, অনার লাভ হইবেরও সময়। বাইশ তো দন না বাজি আগে মরি যেতে লাগুন আর দিন মরি যাবি হজরতন বাঁচি বেলে হজরত দিন হলে এবার লড়কি লটকি। আচ্ছা, লটকি নিজে না বাচ্চি পরিবারও তো বাঁচাই দিই।
পরিবারের বাজাই দিতে না বাজে আচ্ছা মনে করেন অনার ভাই আই এখন হজরত বাঁচি বেলা নিজে মরি গে ইয়া ভাই গুনা এরা হজরত আর কত দার ভাই রে এ ভাই আর মনে মনে কি দিব দে নিজেও মজ্জুস আর মজ্জুস নিজেও মজ্জুস আর মজ্জুস যত অভিশাপ দিব বেকিনার খবর আছে আর ফিরি বুঝে সত্যি করে কাম হতো সুদুল্ল লাগিয়ে দিল গো মানুষ শান্তিতে আছে বলি অনহন আইন মধ্যে क्या जेंडा अल्लाह नाराज एंड होने दे नियामत देखते কিন্তু আল্লাহ যেটা খুশি এটা টিয়া লাগতো শান্তি হয় না কারবালার ময়দান ইমাম হোসেনের তো টিয়া আছে শান্তি আছে কারবালার ময়দান ইমাম হোসেনের বেকিং লুটিকি বেকিং এজিদের বেকিং আছে ইমাম হোসেনের কিছু না আছে কিন্তু এজিদের মুকুট আছে ফেরেশানি ইমাম হোসেনের মুকুট আছে শান্তি আসে কি هو الذي انزل السكينة في قلوب المؤمنين আল্লাহ হদাই মুমিন বান্দার অন্তরের মধ্যে শান্তি নাযিল করেছে আচ্ছা সমস্যা হদা আবার আরাম একটু দেখছি আচ্ছা উনি বললে কি দরকার ভাই নামাজ থেকে মানুষ উনি বললে কি দরকার হতা হবে কি দরকার হজ্জবাজি জেন জিতে গিয়ে আচ্ছা অনমুখ আছে জিব্বে নাই জিব্বে সারা হতা হন সাই জিব্বে ধরে হন এখন যদি দাঁত না থাকে কি হবে কিন্তু বুঝছেন হতা আইব কিন্তু স্পষ্ট হইতো না চাইও দিন স্পষ্ট হইতো না যদি দাঁত থাকে কিন্তু জিব্বে না লড়ে আবার জিব্ব আছে দাঁতও আছে ঠোঁট বন্ধ তোর ঠোঁট লাইব দাঁতও লাইব জিব্ব লাইব এবার ভিতরে আলা জিব্বে নাই হতা হইতে লাগবে নাই হতা হইলেন কেন হইলেন কোনোদিন গবেষণা করছো না অন্য যদি গবেষণা করেন না শুধু বাবার কেনে যত কেনে চিন্তা করিবেন তত আল্লাহর প্রেমত পরিবেন যত আল্লাহর প্রেমত পরিবেন জীবন তত শান্ত কেন করে বুঝাইতে নাই ইনি পাই পাই হতা হইতে গোপন হতা সুপ সুপ আস্তে আস্তে আছে না টং 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 মারেন না এখন দিন গুতো মারেন না আর কোনো যদি দিন অদরে শুধু টং 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 করি বলে যাতে ইবিদি মারিবেন ইবিদি দরিয়ে রে তুইবে সুরিবে ফালদার মাতন না এবার এখানে বালা করে খেয়াল করে চাই ওই জিবে কি আসিবে কি হদিবে ব্যান্ডর ব্যান্ড শুনে কি হবে না আমি মুখস্থ তো গিটার তো গিটারের মধ্যে জিন্দি গুতোইবে মারে এই জায়গায় ফুটো কি হালি হালি যদি বরাবর তাহে আওয়াজ আসতো না এবার ইন খেয়াল করুন এই বক্স এটা হাইলে ইন মধ্যে গিটারের তারিন টং 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 মাঝে শুরু হয়ে গেল আওয়াজই বনি বেগুনো পাওয়া কি কিন্তু আওয়াজই বেকাইনে তৈরি হই কিন্তু তারে না তার ভিতরে আওয়াজ না তাহে তার ভিতরে আওয়াজ তারে না আবার দা তোমার ভিতরে আওয়াজ আছে না আছে না ওয়া আবার দা তোমার ভিতরে আওয়াজ আছে না লারিদ দিও তো না লরে আওয়াজই বেশি হতন আবাজিবে তারি বেরলো চোরাল্লো এবার শুনুন তার জিনটা কি শক্ত থাকে না নরম থাকে এবার লুজ থাকে না টানা থাকে যদি লুজ করি দেন আওয়াজিবে কেন করতে পারেন এবার একই জিনিস অনার মুখ চিন্তা করুন ঠোঁট জিহ্বা দাঁত এবার উচ্চারণ করিবার লাই হতা হবে উচ্চারণ লাগবো না যেন আমি যদি অনরা ডাহি অবাই তাহলে অবাই হবে আগে আতন অই বসি কম করে ও বাই বসি কম করে এবার অই বে বাই বে যদি আতন নলরা কি হইছন অ বাই অ যাতে হয় চটিং গি বাইরে তো হয় টিটি গি এবার চটিং বাইয়ের জায়গার মধ্যে যাবে লম্বাই বেহন ও জায়গাতে মারাই দাওছে আ বয় নবুজন ফলানার হতা ওই বাদ দি ফেলে ইউটিউব নতুন আবার ইনা বাই বাই হতা হইতে ও ভাই ও হইতে তো মুখ কি মাতন না আর বাই যাতে হইতে তো মুখিন এখন উল্টো যদি করেন বাই ও বাই
তার মানে ওনার মুখ যদি না পাল্টায় আওয়াজ ক্লিয়ার হইতো না। এখানে জোর হন না। ওনারা জীবনত হতা হইবে সমস্যা হচ্ছে ইচ্ছে করে টোটলা আর নাকি অটোমেটিক হয়ে যাবি, অনেক তাড়াতাড়ি হতা হচ্ছে টোটিন অটোমেটিক হয়ে যাবি। অটো তুই কেন জানোস তুই তো এ গরম করিবি না ও গরম করিব। আজি অনেক বক্তব্য দে আওয়াজের কারণে, আওয়াজ ছানাই দে ঠোঁটর কারণে, ঠোঁটটান চলাই হনে আল্লাহ, জিব্বা হনে চলাই আল্লাহ, আলা জিব্বা দিয়ে হনে আল্লাহ। এবার শব্দ তরঙ্গ বিজ্ঞানের ভাষা ফুসলকরণ শব্দ তরঙ্গ হারা হয় জিবে হতা হয় ইবা যে বহুত দূরে যার হবুদের মাইক্রোর হারণে ন ন মাইক্রো ইবে বাতাসত যায়, বাতাস হিবে যায় এরকম জদ দেয়। যদি বাতাস না থাকতো আর আওয়াজ ওনার কাছে না যাইতো, ওনার আওয়াজ আর হাজাই শুনাইতো এটা লাই মঙ্গল গ্রহ মিদিকে হতা হইলে উনা না যায় কিয়া এন্ড এখন বাতাস নাই, বাতাস জানতে নাই, আওয়াজ নাই। তার মানে বাতাসি বে আল্লাহ, জিব্বে বে আল্লাহ, টোটি বে আল্লাহ। ও আল্লাহ সিস্টেম মান কেন আল্লাহ হতে কেন খেয়াল করিস না তোমার হতা হইতে লাগতো সামান্য হবে কেন আসো হইবেলিও, কিন্তু এই কেন আসো হইবে লাই ঠোঁট লাইব, জিব্বা লাইব, দাঁত লাইব, আলা জিব্বা লাইব, এন্ড ভিতরে হটকট লাইব ইভেন হতাইলে হনদিন আওয়াজ নয়ব, আওয়াজ নয়ব। আই আল্লাহ বেন কিন্তু অনেক ফিরি ফিরি দিয়ে ফেলাই দি হতা হইতাম মানা করি দেন একখানা আর নামে জিকির কেন করতে বলি না যাই আর জিকির কেন করতে বলি আর নামাজ কেন হয়েছে আল্লাহু আকবার। আর নামাজ পড়ি কিন্তু নামাজ নো বুঝি আফসোস আর এই জায়গা নবী হদ্দে বান্দা যাতে সিজদাত যায় এতে আল্লাহর রহমতের একবার হাসা হাসি যায়। আচ্ছা কোন বান্দা যদি আল্লাহর রহমতের হাসা হাসি যায় এর সুযোগ পাই তা কোনোদিন আইবার চেষ্টা করিব না। আর অবস্থা শোন পিছনে দেখি হাসি হাসি এসে না ঠান্ডা লাগবে না হবে না ওজুরের মিস কল মসজিদে ওজুরের কি মসজিদে আদিবা হন্ডলে মিস কল হয়তো মোবাইল মসজিদে চলন যাইতো না তো তাহলে হাসি এর উপর মিস কল মসজিদে উজুর আর 3 বার শেষ হই অনেক 3 বার শেষ হলে উড়ি যেতে পারিবে ইলা হতো না আছে না নাই খালি দেবেন তো খালি জুমানো না একবার হালিয়ে দেবেন দুইটা হিতে জুম যাবে না হাসি দোষ থাসো না হয়তো নাইবে মিস কল। বেশিরভাগ সময় দেখবেন না হাসি দেওয়ার পর উজুর সালাম মিলে যাইও না ওনারা ঠিক না ভাই ঠিক আগের পক্ষে বিপক্ষ হইতে না আর সিজদা বুঝছি কিন্তু সিজদার মর্ম নো বুঝি নবী হতে সিজদা যাতে বান্দা হো আল্লাহ লাগাই দেয় ইয়েন মেরিদ না লাগে আল্লাহর রহমতের দরবারে যায় লাগে দেয় আল্লাহর হাসে গেলি বাবার আইতো চাই কেন প্রেম নাই তাই আর তো সিজদা পাই যদি প্রেম থাকতো সিজদার মজাও হইতাম এটা লাই আরও বান্দা ইমাম আবু হানিফাও বান্দা আর টানিলে মসজিদে লন না যায় কিন্তু এক রাইতে রোজু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত ফজি কিয়া ইবারে নামাজের মজা পাইয়ে দেয়। এবার বজনে রাতিয়ে খানাত লাগাতে না হ্যাঁ রাহা হয়ে দিব লেগুরি লাগাতে রাহে না ফজর মিজের বিরাট গিয়ে ফজর আজানদের এটা তারপরে চলে এবার হন ঘুমাইছি নয় নয় বলে ঘুমাইছি তো মোবাইল খানাত রাখি ঘুম গিয়েবি হাতে কিরে বদ্দা ইল্লে কেন এবারে সারা বাইস্তান নদে তো অজ্ঞ চিন্তা করি শোন অজ্ঞ ফোয়ার ভালোবাসায় যদি মাইয়ের জীবন তিনলে পরিবর্তন আনিত তারে অজ্ঞ মাইয়ে ফোয়ার ভালোবাসা যদি ফোয়ার জীবন তিনলে ফাল্লাই আনিত তারে আল্লাহর ভালোবাসা বান্দার অন্তর নবীর ভালোবাসা উম্মতের অন্তর ততটুক পরিবর্তন আনিত তারে আর প্রেমান নো বুঝি এবার এখানে খেয়াল করো আল্লাহু আকবার হাত বান্ধি ফেলাই হাত বান্ধি ফেলাই হাত বান্ধি ফেলাই এবার নবী হতে কেতন যদি আল্লাহ আল্লাহ হতা হয়তো মন চায় কিয়তুন যদি আল্লাহ হতা হয়তো মান চাই এটা জান কোরআন তেলাওয়াত করা শুরু করে যে কোরআন তেলাওয়াত করিব এটা আল্লাহ হতা হবে এবার বান্দা হাদিস গুনানোর পরে এবার নামাজত কি পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ আরেকটা জোরে প্রশংসা আল্লাহর ইনারা বেগুন অর্থ জানি কিন্তু এনা মন বুঝুন নি এবারে হিসাব করুন 64 জেলার ভিতর একখান জেলা চিটাং কত
70 বড় 70 ছোট 64 জেলার ভিতর একখান জেলা সিটাঙ্গর এদিকিন থানার ভিতর একখান থানা, হাটাজারির এদিকিন গ্রামের ভিতর একখান গ্রাম, উত্তর ফতেহাবাদ ভিতর এদিন এলাকার ভিতর একখান এলাকা, মাহমুদাবাদের এই পশ্চিম পাড়ার ভিতর এদিন জায়গার ভিতর একখান জায়গার ভিতরে অনেক বইয়ের একখান ছোট জায়গা একটা জায়গার ভিতরে হইতে লাগে দেখি সমস্ত প্রশংসা আল্লাহ। আর নবী হদ্দে পান্ডা যাতে জমিনের মধ্যে কিন্তু এই হয় সমস্ত প্রশংসা আল্লাহর। ওই কোটি মাইল দূরত্ব আল্লাহ ফেরেশতারে ডাহিয়ে হদ্দে হইছে আর বন্দা আর প্রশংসা করে কি আচ্ছা ডাক দে না। আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আর কবুল করো কাম ইয়া সিজদে বেকি জান্নাত পাইলে চলিব নাকি আল্লাহরে খুশি করি বললে মতন নবাজ যে কোনো হাসান একখান আবদার ওলামায়ে কেরামের স্টেটুত আসুন হুজুরক করে দোয়া লইয়ের শুধু একখান হতা হয়ে মিলে ছোট হাজ করুন সমস্যা নাই আল্লাহ এবং রসুলের খুশি করি এলে করিবেন মানছে কি হোক নহক ইয়া বজনে দাড়ি রাখাতে আছে না কিন্তু বেশিরভাগ মানুষের দাড়ি রাখা নর কে হত্যারণ নেই ফ্যাশন লগিয়ে দেয় তাহলে দাড়ি হন্দিন হন আর বদ্দা মনোদন দাড়ি রেখি আর ওজোরে দাড়ি রেখি ইন ফ্যাশন নোয়া ছিল একটা দাড়ি রাই ফেলি এবার হদে দাড়ি যে দাড়ি রাইবার আগে চিনতেও বোধ না ইবান নবীর হুকুম তো ইবে হদে দাড়ি জিবে এনে উঠি এনে রাহি বলে ইবে দাড়ি ইবে এনে হল দাড়ির মতো কিন্তু ইবে দাড়ির পর্যায়ে না পড়ে কিন্তু আতুল মোবারকবাদ জাত জেন হক রাখ কিন্তু আজ তো 5 বছর আগে সেই বড় একটা নিয়ম আছে লিয়া তো সেই নিয়ম শুধু একটা নিয়তন পারলে হলো না জিন ওই লাইকুন তো এই আত্মনাকে নিয়ত করেন যে আমি ভুল করছি আল্লাহ হাসান হসাই আল্লাহ আজ এত তোর হুকুম এবং তোর নবীর হুকুম পালন করি বললে এই নিয়তে দাঁড়িয়ে কি দিন তাহলে অনেক দাঁড়িয়ে এক একখান দাঁড়ির মধ্যে 70,000 ফেরেশতা ঝুলিব যদি দাঁড়ির নিয়ত রাখুন প্রত্যেকখান দাঁড়ির 70,000 ফেরেশতা আর যদি এনে রাখুন স্টাইল তাহলে দাঁড়ি পাইবেন স্টাইল পাইবেন 70,000 ফেরেশতা এবার যেটা অনেক 70,000 ফেরেশতা তাহলে লাগ কি না নুন যেটা অনেক ওই ওজওয়ান বানান ওজুর পানি যেটা এন্ড পড়ে গুনাহ পড়ে না গুনাহ পড়ে না প্রত্যেকখান দাঁড়ির 70,000 ফেরেশতা বেগুন অনার পক্ষে আল্লাহর কাছে ইস্তেগফার করে ওই জিন হইলাম দেখাবো তোর আল্লাহ নাম আইবো কেন এই যে অজুর পানি বানাইতে লাগুন প্রত্যেকখান পানিয়ে অনেক ফসমিতে আল্লাহ নামাজ জিকির করিব আল্লাহ আর বেগুনের তৌফিক দান করো কামে আর ভাইজান অকল যারা এসি আয়োজন করছি আল্লাহ বেগুনের কবুল করো কামে সভাপতি মহোদয় এসি ইনশাআল্লাহ তকরির খেদমত করিব যা আছে নিয়ম করিব আমি অনারতন বিদায় লোর একখান হতা শুধু আর ভাইজান হইলে তো আছে 38তম ঈদ বাজে ফটম এবার 60 কানে খেলার হতানো হত জ্বর তুফান যাইরা তো 31তম ঈদ আল্লাহ সাহেতে 138তম হইব হয়তো তারা থাকতেন না ঠিক আছে না বাজি এন হলো হাজ গরম যাইতুনো জিয়ানার কারণে বলির হলো বদনাম হবো আল্লাহ আরারে বাসো আল্লাহ বেগুনের কবুল করো কামি ওলামায়ে কেরাম যারা আছে ইতারা বেগুনত নাই গুনাহগার হলো দোয়া চাইরে অনারতন বিদায় লর আর হতায় যদি কি কষ্ট পাইতে হন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খালি দুই হাত ন পর্যন্ত হয় আগা বাড়াইয়ের কিছু কেন বাড়াই পরিবার চেষ্টা করিবেন আল্লাহ তৌফিক দান করো কামি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।